হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুলেখার পরিবার। তো তোমরা সবাই কেমন আছো? আজ আমি ব্লগটা দিতে পারলাম না, সারাদিনে কি করলাম তো সেগুলো তোমাদের শেয়ার করতে পারলাম না। তো পরে ব্লগ দিচ্ছি, কারণ আজকে যে বিকেলে যাবো, সন্ধ্যেবেলায় যাবো, বিকেলে বলছি সরি সন্ধ্যেবেলায় যাবো যে দিদির সাথে। দিদির বাড়ির পাশে বড় ঠাকুরের মন্দির আছে, সেখানে পুজো দিতে যাব আমি আর দিদি মিলে। তো দেখতে পাচ্ছ এখানে ফলগুলোকে ধুয়ে নিচ্ছি। সিন্নি মাখতে গেলে তো কলা লাগবে, তো কলাগুলোকে ধুয়ে এক এক করে রেখে দেবো। তারপরে এই যে ঘি ছিল, আস্তে আস্তে যেগুলো পুজোর জিনিসগুলো সব হাতের কাছে গুছিয়ে নিচ্ছি, তাহলে যাওয়ার সময় কোনো আর অসুবিধা হবে না। আর ঘিয়ের বোতল থেকে দেখতে পাচ্ছি যে ঘিটা ঢেলে নেবো, ঘি মতো একটা কৌটোর মধ্যে নিয়ে নেবো। দিদিকে জিজ্ঞাসা করছিস আর কি করতে হবে বলো, দিদি পুজো দিচ্ছে ওদিকে পাশে, আর আমি জিজ্ঞাসা করছি কি নেব, কোনটা কি লাগবে। সিন্নি মাখতে গেলে গুড় লাগবে, সেজন্য গুড়টাকে এই কৌটো থেকে বের করে নিয়ে নেবো। দিতে যাবো বলে সেজন্য সারাদিনে বেশি কিছু ব্লগ করতে পারিনি। আর এখন রেডি হয়ে গেছি, দিদি আর আমি পুজো দিতে যাব। দিদি রেডি হচ্ছে। তো আমার হাজব্যান্ড কাছ থেকে চলে এসছে, দেখছো, ও ভাবছে আমি ফটো তুলছি, কিন্তু আমি ভিডিও করছি সেটা বুঝতে পারিনি। তো তারপরে দেখো ফলগুলো সব কেটে নিচ্ছি। কাছ থেকে ফেরার পথে ফলগুলো নিয়ে এসেছে, তো তখন প্রথমে কলা ছিল বলে সিন্নির জন্য কলাগুলোকে ধুয়ে রেখে দিয়েছে, আর একে একে ফল প্রসাদগুলো সব কেটে নেব।
আমি আর দিদি দুজনে যেহেতু উপোস করেছিলাম সেজন্য আমরা পুষ্পাঞ্জলিও দিয়েছিলাম, পুরো সারা দিনটা উপোস। আমার বাড়ির অবস্থা এরকম হয়ে গেছে, অত কেন বাবা? তেল তেল দেতো আর এখানে দেখো আমি এই যে সিন্নিটাকে মেখে নেবো, সিন্নি মেখে ওখানে মন্দিরে যারা যারা ছিল তাদের সবাইকে দেবো। তো চরণামৃত দিলে চরণামৃত খেয়ে তারপরে সিন্নিটা মাখবো, সিন্নিটা মাখার পরে সবাইকে সিন্নি দেওয়া হবে। এই মামা ওই ফুল কটা ফেলে দে, বাতাসা কটা এটার মধ্যে ঢেলে দাও তো।